অন্তর্বর্তী সরকারের সময় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন না হওয়ার হতাশ সরকারি চাকরিজীবীরা। নির্বাচিত সরকার আসলে তা বাস্তবায়ন ঝুলে যাওয়ার আশঙ্কা তাদের। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান অর্থের ব্যবস্থা করেই পে স্কেল ঘোষণা করা উচিত ছিল। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। 2015 সালে সরকারি চাকরিজীবীদের সবশেষ পে স্কেল দিয়েছিল সরকার। 24-এর গণ অভ্যুত্থানের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাশা অনুযায়ী গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। দীর্ঘদিন যাচাই বাছাই শেষে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় জাতীয় বেতন কমিশন। এরপর অন্তর্বর্তী সরকার তা বাস্তবায়ন করবে আশায় বুক বেঁধেছিলেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু তা বাস্তবায়নের বিষয়ে অর্থ উপদেষ্টার কোনো সুস্পষ্ট জবাব দেননি। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না বলে জানিয়ে দেন জ্বালানি উপদেষ্টা। পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। পে স্কেল বাস্তবায়নের ঘোষণা না আসায় হতাশ সরকারি চাকরিজীবীরা। তাদের মতে পরবর্তী সরকারের আমলে তা আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে যেতে পারে। তারা বলতে পারে যে আমরা মাত্র ক্ষমতায় এসেছি, দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হোক, আপনারা ধৈর্য ধারণ করেন। এখানেও সময় ক্ষেপণের একটা বিষয় থাকে। তাদের পদোন্নতি নিশ্চিত করে গেজেট আকারে বাস্তবায়ন করে দিতে পারে, শুধু বেতন কমিশনের ক্ষেত্রে এসে তাদের এই অনীহা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান জানান, বর্তমান বাস্তবতায় নানা জটিলতায় আটকে আছে পে স্কেল বাস্তবায়ন। 1 মাস 2 মাস আগেও কিন্তু সরকার যখন এই পে কমিশন কাজ করছে, তখন এই সরকারের দায়িত্ববান অনেকেই বলেছেন যে তারা পে কমিশনের কিছুটা হলেও বাস্তবায়ন করে দিয়ে যাবেন। কিন্তু এখন পরিস্থিতি যেরকম আসছে, তাতে হলো যে আসলে এটা বাস্তবায়নের জায়গা নাই। কিন্তু তাদের প্রতি তো অন্যায় করা হচ্ছে, কারণ তাদের একটা এক্সপেকটেশন আপনি তুলে দিয়ে তারপরে আপনি এটা হয়তো দিতে পারবেন না। সুতরাং তাদের তখন কিছু মনের ভিতরে কষ্ট থাকতেও পারে। পে কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি জানান তিনি। তারা যদি এটা বিশেষজ্ঞ প্রতিবেদন না করে থাকেন, এটাকে যদি তারা একটা ট্রেড ইউনিয়নের দাবিনামার মতন করে থাকেন, তাহলে সেই পে কমিশনকে নতুন যে সরকার আসবেন তারা একভাবে বিবেচনায় নেবেন, অথবা এটা যদি পেশাদারিভাবে হয়ে থাকে তাহলে আরেকভাবে বিবেচনায় নেওয়া উচিত। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।